নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। যারা নতুন আছো আমার চ্যানেলে, নতুন দেখছো আমাকে, তাদের সকলকে জানাই ওয়েলকাম। আর যারা পুরনো দেখছো তাদেরকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা টপিক শেয়ার করছি, আর সেই টপিকটা হলো চাকরা নিয়ে। আমাদের বডিতে 7টা চাকরা রয়েছে, আর প্রত্যেকটা চাকরাকে এনহ্যান্স করার জন্য, ওপেন করার জন্য আমাদের আলাদা আলাদা যোগা রয়েছে, আলাদা আলাদা মন্ত্র রয়েছে, আলাদা আলাদা মুদ্রা রয়েছে, আর প্রত্যেকটা চক্র আলাদা আলাদা নামও রয়েছে। তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যোগা ফর 7 চাকরাস। আর প্রত্যেকটা চক্রর জন্য আমি 3টে করে যোগা দেখাবো। তো তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আশা করছি তোমরা অনেকটা বেনিফিট পাবে। আর আমি শুরু করছি একদম শেষ চক্র, 7 নম্বর চক্র, যেটা রুট চক্র বা মূলাধার চক্র। আস্তে আস্তে আমরা উপর দিকে মানে মাথার দিকে উঠবো। নেক্সট চক্র হচ্ছে আমাদের 6 নম্বর চক্র, যেটা স্যাক্রাল চক্র বা স্বাধিষ্ঠান চক্র বলি। আর এই চক্রের পজিশন হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে 5 নম্বর চক্র, মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্র। আর এর পজিশন হচ্ছে এইটা। এরপর আমরা যে চক্রটা দেখব সেটা হচ্ছে 4 নম্বর চক্র, যেটা হচ্ছে হার্ট চক্র বা অনাহত চক্র। আর এই চক্রের পজিশন হলো এইটা।
এরপর আমরা যে চক্রটা দেখব সেটা হচ্ছে বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্র, আর এর পজিশন হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে সেকেন্ড চাকরা, থার্ড আই চাকরা বা আজ্ঞা চক্র, আর এর পজিশন হচ্ছে এইটা। এরপর নেক্সট হচ্ছে আমাদের আজকের ফাইনাল চক্র, ফার্স্ট চক্র, ক্রাউন চক্র বা সহস্রার চক্র, আর এর পজিশন হচ্ছে এইটা। এরপর তোমাদের কিছু কথা বলি, যারা শেষ অবধি ভিডিওটা দেখছো তোমরা হয়তো ভাববে যে এগুলো করে আমাদের কী লাভ, তো তাদের উদ্দেশ্যে বলি, কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। তো এই স্বাস্থ্যের ওপরে যদি আমরা আমাদের একটু টাইম, একটু এনার্জি, একটু ডেডিকেশন ইনভেস্ট করতে পারি, তাহলে এই স্বাস্থ্যটা কিন্তু আমাদের লং টার্ম অবধি আমাদের সাথে দেবে। টাকা পয়সা আমরা ইনকাম করি, আমরা খুইয়ে ফেলি, আবার ইনকাম করি, কিন্তু শরীর স্বাস্থ্য যদি একবার খারাপ হয়ে যায় সেটা কিন্তু রিকভারি করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়, ডাক্তারের চক্কর লাগাতে হয়, হসপিটালের চক্কর লাগাতে হয়, অনেক টাকাও আমাদের কিন্তু খরচা করতে। তার থেকে ভালো আমার মনে হয়, যেটা আমার মতামত, যে আমরা যদি প্রত্যেক দিন নিত্যদিনের কাজ যেগুলো রয়েছে, স্নান করা, পুজো করা, পড়াশোনা করা, অফিস যাওয়া, খাওয়া দাওয়া, এইরকমই যদি শরীর চর্চাটাকেও যদি আমরা নিত্যদিনের কাজের মধ্যে ইনক্লুড করে নিতে পারি, যে যেমন সময় পাবে 30 মিনিট 1 ঘন্টা, তাহলে কিন্তু আমরাই অনেক ভালো থাকবো, আমরাই অনেক সুস্থ থাকবো, আর প্রত্যেকে কিন্তু বেনিফিটটা নিজেরাই বুঝতে পারবো। আর এরপরে তো যার যার যন্ত্রের মালিক তারা নিজেরাই, তো তোমরাই তোমাদের শরীরের কথা বেশি ভালো বুঝতে পারবে, তোমরাই বুঝতে পারবে যে তোমার শরীরে কোনটা বেশি দরকার। তোমাদের পজিটিভ ভাইব দরকার, তোমাদের এনার্জি দরকার, স্ট্রেংথ দরকার, বুস্ট দরকার, ইমিউনিটি পাওয়ার দরকার, নাকি সমস্তটা ল্যাথার্জি, ভালো লাগছে না, এই ধরনের এই সমস্তগুলো দরকার। আর যদি তোমরা পজিটিভ ভাইব পেতে চাও, এনার্জি পেতে চাও, স্ট্রং হতে চাও মনের দিক থেকে, শারীরিক দিক থেকে, মস্তিষ্কের দিক থেকে, তাহলে কিন্তু তোমাদের শরীরচর্চা করতেই হবে। আর এগুলোর মাধ্যমে আমরা যেমন বাহ্যিক রূপটাকে ভালো করতে পারবো, ওয়েট লস করতে পারবো, তেমন শরীরের মধ্যে যে ক্রিয়া বিপাক্রিয়া চলছে, কেমিক্যাল লোচা চলছে, সেগুলোকেও কিন্তু আমরা ডিটক্সিফিকেশন করতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, কারণ এই ভিডিওটা বানাতে আমার অনেক সময় লেগেছে, অনেক দিন টাইম লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভালো সময় কাটাও। টাটা।